কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণকাণ্ড এবং বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা শাহপরানকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে রাজধানীর কাওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। শেখ সোহাগের রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারী ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী ধর্ষণ ও ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়। এবার এই ঘটনার মূল হোতা শাহ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। এই মব সৃষ্টিকারী যারা, তারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। সে লক্ষ্যে আমরা র্যাব আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি, এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। 2 ভাইয়ের বিরোধের জেরে এই হিংস্র ঘটনা বলে জানিয়েছেন র্যাবের এই মুখপাত্র। এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী, এরা 2 ভাই ছিল। এই 2 ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল। সো উত্তপ্তর প্রেক্ষিতে এই 2 ভাইয়ের মধ্যে এটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং শাহপরান ছোট ভাই। এই 2 জনের মধ্যে সালিশে শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। এই ঘটনার সঙ্গে সংখ্যালঘু নির্যাতন বা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলে জানান র্যাব। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।